নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু আছি, ভালোই আছি। বলতে কি, শরীরটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। এখন জানি না কিসের জন্য এরকম খারাপ হয়। হঠাৎ করে জ্বর আসছিল শিব পূজার আগের দিন, তারপরে তো পুজো আর্চা সব তোমাদের দাদাভাই দিচ্ছে। আমি কোনো রকম একটু রান্নাবাড়ি করে খেয়ে একটু শুয়ে বসেই দিন কাটাচ্ছি। আর শুয়ে বসে বলতে জানি যে সংসারে কিন্তু কাজ কিন্তু কম থাকে না, প্রচুর কাজকর্ম থাকে। এগুলো সব সারা এই শরীর খারাপ নিয়েই করছি। তা আজকে একটু গেছিলাম হচ্ছে তোমার একটু ডাক্তারের কাছেও গেলাম, একটু জ্বর মানে কেন এরকম শরীরটা খারাপ হয়। তখন 12টা বাজে, এসে দলের টাকা দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে তোমাদের দাদাভাই গেল, রান্না করে দিলাম, খেয়ে গেল কাজে। তা আমি আর ছেলে এখন একটু ভাত খাবো, ভাত করে নিচ্ছি। কিছু রান্না করবো না, সেদ্ধ ভাতই করবো। কালকে রাত্রে ডাল আর চচ্চড়ি করেছিলাম, ওটাই আছে, ওগুলো দিয়ে এখন ভাত খাবো, পরে রান্নাবাড়ি করব। সব তো বিছানাপত্র তোমাদের দাদাভাই সব এগুলো সব তুলেই গেছে পুজো টুজো দিয়ে। আর বুঝতেই পারো ঘর দুয়ারের যা অবস্থা, সব ভেজা জামা কাপড়, দেখো ঘরে ভর্তি ভেজা জামা কাপড় সব। কালকে যা বৃষ্টি হয়েছিল, রাস্তা একদম পুরোপুরি জল, যা জল হয়েছিল কালকে বৃষ্টিতে। তাই ভিডিও আমি মানে মাঝে মাঝে এখন বাদ যাচ্ছে, কারণ শরীরটা একটু ভালো না, কি করব না করব। আর হ্যাঁ, অবশ্য পুরো ভিডিওটা দেখতে পারো, খুব সারপ্রাইজ আছে তোমাদের ভিডিওর মধ্যে। তা এখন রাখছি, তো চলে আসলাম এখন রান্নাঘরে, রান্না করছি। তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত মানে আগেই করেছি, তারপরে একটুখানি আবার গরম করে সেদ্ধ ভাত, বুঝতেই পারো ঠিক মতো না করে ঠান্ডা খাওয়াই যায় না, কারণ সকালবেলা করেছি, তোমাদের দাদাভাই খেয়ে গেছে। আর এখানে ডাল চচ্চড়ি সবই আছে, ঢাকা এখন ধরছি না। তা সকালবেলা চা রুটি করে আগে খেয়ে নিয়েছি, আজকে অনেকদিন পর আবার রুটি করলাম। তা যাই হোক, আজকে আর সেমন রান্নাবাড়ি না। আর সাথে থাকো, কিন্তু ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই স্কিপ কিন্তু একদম করবে না, ঠিক আছে? আলু সেদ্ধ দিলাম, কালকে ডাল আছে রাত্রে, এখন এগুলো দিয়ে খা। আমার ইচ্ছাই হচ্ছে না, কারণ শরীরটা না মানে কি এখন ভালোই যায়। এটা কি দুপুরে খাওয়া? দুপুরে তখন কয়টা বাজে? এখন তো সকালের খাওয়া। সকালে উঠলি তুই দেরিতে, আমরা তো সকালবেলায় 10টার দিকে চা রুটি। তুমি তো জানোই কালকে আমার গলায় কাটা গেছিল, শরীরটা ঠিক ভালো ছিল না। কালকে তো মাছ খেয়ে কাটা ঢুকছিল, কালকে তো মাছের তরকারি, মানে সেই মাছের তরকারি রাত্রেবেলা আমি একা খাই, এর জন্য ডাল। আর ও তো ছোটো মাছ করে মাংস দিয়ে ভাত খেলো। আর ডাল চচ্চড়ি এগুলো সব পড়ে আছে, এগুলো ফেলাই দিব, সব গরম করে রাখছি, জিনিস কষ্ট হয় না আনতে। আর অনেক দিন পর ভিডিও যাচ্ছে, একটু কিছু আমাদের একটু ফ্যামিলি প্রবলেম ছিল, জানোই তোমরা। ফ্যামিলি প্রবলেম বলতে কি জানোই, তোমাদের বললাম শরীর একদম মানে কারোই ভালো ছিল না, যে ভিডিও করবো এতটা কি যেন জানি না। এখন 2 দিন পর পর শরীরটা খুব খারাপ হয়, বুঝতেই পারি না। আর খেতে ইচ্ছে করে না যে রান্নাবাড়ি করবে, একবার রান্না করলে 2বার আমাদের রান্না হয়ে যায়, যেমন আমরা 3বার রান্না করতে লাগছে। তোমাদের দাদাভাই এক মন বেশি খায় না, কাজে যাওয়ার সময় সকালে চা রুটি করে দিয়েছি। আজকে তো কাজের ছেলেটা এখনো আসেনি, কি যেন গেল কি না ওই দিক দিয়ে, গেছে ফোন করছিল। হ্যাঁ। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছিলাম যে বিশ্বাস করবে না, বললাম না শরীরটা ভালো, ওষুধ খাইয়ে প্রচুর ঘুম পায়। তাই একটু আগেই উঠলাম, উঠে সব কাজ সারলাম, ঘর দোর সরে দিলাম। আর ছেলে এখন সন্ধ্যা, ঘরে কিন্তু জল করিস না বাবা, লাইটটা দে, ঘরের সামনে জল ছিটাবে। এই মগ দে, ঠাকুরের মগটা নিতে পারিস না? ঠাকুরের মগ দে, এখানেই তো ঘরে জল থাকে। অনেকদিন পরেই তো বিউটি আসলে। বসো বিউটি, বস। তো আমরা এখন চাপড়ি খাবো কি মা? হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। ধনে পাতা তো নেই? না, গাজর থাকলে গাজর দেওয়া হতো। ওটা তো আলাদা রকমের টেস্ট হয়, এটাও আলাদা টেস্ট। আর ওইদিকে ম্যাগি হচ্ছে, ম্যাগি খাবো, ম্যাগি বলতে নিয়েছিলাম। আর আমি হ্যাপি বিস্কুট এনে খেয়েছি। দেখতো বাবা, চামচটা একদম গরম হয়ে গেছে। যে রাঙামা আছে, রাঙামাও খাবে এখন আমাদের সাথে। মা চা বানাবে না? রাঙামা খেতেই চাচ্ছে না, ওগুলা কাটিং করলে হবে না। পান খেয়েছে না, কোনো কথা বলতে পারছে না। পান খাইলে মুখটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা তেল এটা না বিউটি। রাঙামাকে ভালো করে আপ্যায়ন করো। খাবার না, তোমার বাড়িতে ওর বাড়িতে গেলে তুমি কিছু না খাই আসতেই দেয়, যাই খাই না। কালকে আবার চাউমিন পার্টি হচ্ছে, যা হয় তাহলে আমরা একসাথে থাকবো না, তো কে থাকবে একসাথে? ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ। হাতে তো রান্না করবে না, সেই রান্না
চাটাও দারুণ হয়েছে। পিঁয়াজ লঙ্কা তো চলো আমি খাই, আমি তো কি বসে থাকবো নাকি? হ্যাঁ, এটার মধ্যে ডিম দিলে তো আরো টেস্টি হয়। ধোসার মতো হয়েছে তো, দারুণ বানাইছে। ডিম দিলে শুধু চাটনি, নারকেলের চাটনিটা বানালেই হয়ে যেত ধোসা। দারুণ হয়েছে। ধোসার একদম ধোসাই খাইতেছে। দাদা ভাই আসলো, ভালো মানে লাগতেছিল চা আমার। করে দিলাম। কেন চা করলাম আজকে 2বার করে চা করলাম। মনে হচ্ছে কিছু আগে যে মোটর টুটো দিয়ে এয়ার কাপ বানাতাম ওগুলো বানাই, কিন্তু ব্যাটারি নেই। বাবাকে বলি কবে ব্যাটারি আনতে, বাবা ব্যাটারি আনে না। বাবা কি কাজে ব্যস্ত থাকে না, বলটুনকে যে কাজে ব্যস্ত থাকে। তাই যে চা করে আবার দিলাম চায়। কি রে, ওই ঘর লাইট অফ করে রাখছিস নাকি? হ্যাঁ, এদিকে ওই যে পাখির খাবার। আর এখন রাত্রে আবার রান্না করব। কি রান্না করে জানি না, কি পান খেয়ে পান দিয়ে তারপর রান্না করে চলে আসবো। 9:30 বাজে রান্না করব। আর বন্ধুরা বিশেষ করে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। দুপুরবেলা যে কাজ টাজ করে খাওয়া দাওয়া করে কাজ করে ঘুমিয়ে পড়েছিলাম। তুই রাখ, রাখো তুমি। ইঁদুরে কিন্তু খাবে অনেকে। দেখো আমার কি বা কামড় দিল, ঠোঁটটা ফুলে গেল চা খাওয়ার পরে। পিঁপড়ায় নাকি ছোট ছোট লাল পিঁপড়া, এর জন্য। তো যাই হোক, এখন আগে পান দিয়ে রান্নাঘরে যাব, রান্না করব। আজকে হচ্ছে ডিম রান্না করব। এখন দুপুরবেলা তো রান্নাই করিনি, কি দিয়ে কি খেলাম। ঘরে অনেকগুলো পুঁই শাক আছে, ওগুলো ভুলেই যাই। তোমাদের দাদাভাই সেদিন নিয়ে এসেছিল। চার্জ নেই, চার্জ দেই এখন। পান খাবা তো? তো দেখো বন্ধুরা, এখন রাত্রে রান্নার জন্য ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানটা চাল কুমড়াটা কেটে নিলাম। এখানে একটু বড়া বানাবো, চাল কুমড়ার বড়া। তো এখন ডিমের তরকারি আর বড়া দিয়ে রাত্রের খাবার হবে। দেখো এদিকে আমার ডিমের কারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। একটু রস রসে রাখতে হবে, কারণ এক তরকারি দিয়ে খাওয়া। ভাতও আমার এদিকে প্রায় হয়ে গেছে, রস খাচ্ছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে বন্ধুরা। দেখো কুকুরের ভিডিওগুলো, বাচ্চাদের ভিডিওগুলো দেখি না, কুকুরের বাচ্চা কত কি সেল প্রাইস কি, এগুলো দেখতে থাকি। কারণ হ্যাঁ, বাবা বলছে তো জিনিস আমরা কিনি আর পরে সবাই পরে সেই খারাপ লাগে। কত কিছু তো পারলাম। এই যে দেখো বড়া, চাল কুমড়া, মানে খাসির তেলের বড়ার মতো লাগে। তুই তো খাস না বড়া নাকি? কোথায় খাই না আমি, তখন খাবো। কেমন হচ্ছে কালারটা? তুমি কি হয়ে গেছো বললা যে? বউ বউ ডিমটা বলতো কি বাবা বলা হয়, কিন্তু ডিম না খেলে হবে, ক্যালসিয়ামের দরকার আছে না। আমাদের পেছন দিক দিয়ে নিয়ে আসা হয়, রান্না করি আমরা, খাই। রাত্রেবেলার জন্যই করি। হ্যাঁ, আর স্নান না করে কেউ ঠাকুর ঘরে ঢোকা হয় না। তালা মারা দিনের বেলায় তো আমরা ডিম আনি না, রাত্রেবেলাটাই। চলো এখন খাই। করা হয়। মা আমাকে বলে 2টা ডিম দিবা, কে? তুমি বললা তাহলে আমি খাবো না? না, তুমি আলুগুলো খাও। ঠিক, যে কষ্ট করে রাখবে সেই খাবে না নাকি? কালারটা কিন্তু দারুণ হয়েছে বাবা। আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ছেলে যে এখানে শুয়ে পড়ছে। দেখো মশারি টানায় না, কত কিছু থাকে, মশা কামড়ায় বা ইঁদুর বা কোনো কিছু তো ঢুকতে পারে, আরশোলা। কোনো সময় মশারি টানায় না, কিন্তু আমাদের মশারি টানানো হয়ে গেছে। বিছানা করে, এখন একবারকে বিছানা করে দিতে হয় না। তাই খাওয়ার পরে এখন বাসন টাসন মেজে একদম ঘরটা সব পরিষ্কার করলাম। রাত্রেবেলা করে তো আমি প্রত্যেক দিন বাসন মেজে রাখি। ঘরটাও হয়তো 1-2 দিন হয়তো বাসন মাজি না। হেডফোনটা ছিঁড়ে গেছে রে, কিরকম এরকম ছিঁড়ে গেছে হেডফোনটা। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। মুখ চোখ ধুয়ে আসলাম। কি গরম লাগতেছে আজকে। কালকে বৃষ্টি হতে একটু ওয়েদারটা খুব ভালো ছিল। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ও আরেকটা কথা বলে রাখি, তোমরা বলবো যে ডিম খাচ্ছ বন্ধুরা প্লিজ। তখন আমি বলিনি, বললাম যা একটুখানি, কারণ দেখো ডিম না খেলে হবে না। এখন ছোটো বাচ্চা, আর আমার গুরুদেব যেহেতু বলেছে যে তোমাদের
যেটা ইচ্ছে মন যেটা চায় ওটাই করবে সবসময়। কানে ব্যথা করবে না। যেটা মন চায় সেটাই খাবে। যেহেতু আমার গুরু আদেশ দিয়েছে সেটা তো আমরা করা যায় না, কিন্তু মুরগির মাংসটা আমরা তুলছি না। এখনো আমাদের মাংসই রান্না করে। তুলিনি আমরা বাড়িতে। এখন কিছু করে আসলে আমাদের মাংস খাওয়াই হয়নি রথযাত্রা করে, মানে জগন্নাথের পুজো করার পরে আমরা কিন্তু এখন একদিনও মাংস খাইনি। তোমরা আমার দেখো নি শুধু বিরিয়ানি নিয়ে এনেছিলাম বাড়িতে একবার। হ্যাঁ নিয়ে আসছি, কিন্তু রান্না তো করিনি, এটা ভুল হয়ে গেছে এটা আমারটা। যাই হোক, তোমরা প্লিজ ক্ষমা করে দিও, যেহেতু আমার গুরুদেবের আদেশ সেটা তো আমি অমান্য করতে পারি না। আজকের মতন এখানেই রাখলাম, ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কালকে আসবে নতুন একটা ভিডিও, ঠিক আছে? আজকের মতন শুভরাত্রি।